আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের লাউ রান্না করে দেখাবো। চিংড়ি দিয়ে রান্না করেছি আমি। দেখুন, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। দেখুন কত সুন্দর হয়েছে। সেটা কিভাবে রান্না করেছি দেখাবো। দেখুন, আমি প্রথমে লাউগুলো সুন্দর করে ছুলে নিয়েছি। নিয়ে লাউগুলো এমন বড় বড় টুকরা করে ধুয়ে নিব আগে। ধুয়ে তারপরে আমি কুচি কুচি করে কেটে নিয়ে রেখে দেবো। এখন আসুন, আমি কড়াইয়ে একটু তেল গরম করে নিয়েছি। এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছু আমি গরম তেলের পরে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিব। এখন দেখুন 1 চামচ। তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি। কিছুক্ষণ আমি পেঁয়াজটা হালকা হালকা ভেজে নিয়ে তারপর আমি পর্যায়ক্রমে সব মশলা দিয়ে দিব। দেখুন, আমি এখন জিরে দিচ্ছি। জিরা বাটা 1.5 টেবিল চামচ। তারপরে আদা বাটা দিয়ে দিলাম আমি 1/2 চামচ। আর রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 1 চামচ। আমি এখন মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। সবগুলো মশলা দেওয়ার পরে আমি এটা সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, আমি সমস্ত মশলা দিয়ে এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই মশলার কাঁচা কাঁচা গন্ধটা ভালো করে কষিয়ে নিলে থাকবে না, এই জন্য ভালো করে কষিয়ে নিতে হয়। এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছ আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। যখন চিংড়ি মাছটা আমার পুরোপুরি হয়ে আসবে তখন আমি লাউ কেটে রেখেছিলাম সেগুলা দিয়ে দিব। দেখুন, আমার হয়ে গিয়েছে চিংড়ি মাছ। আমি এখন লাউ কেটে রেখেছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমার লাউ আমি অল্প দিয়ে আগে নেড়ে চেড়ে নিচ্ছি। পরে বাকি লাউ কেটে রাখা লাউগুলা দিয়ে নেড়ে চেড়ে নিব। দেখুন, সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন এটা ঢেকে দিয়ে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ পর পর এটা করে আবার নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব। দেখুন, ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি আবার এটা খুলে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেব যেন লেগে না যায়। সুন্দর করে আস্তে আস্তে এটা কষাতে হবে। দেখুন, আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এমন পর্যায়ে দেখুন অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি পরে অ্যাড করব। আমি এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন, নেড়ে চেড়ে সুন্দরভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এভাবে লাউ তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। এখন আমি পানি দিয়ে দিলাম। দেখুন, সামান্য পরিমাণ পানি, আর একটু সামান্য পানি দেওয়া লাগবে আমার। আমি আর একটু সামান্য পানি দিয়ে দিব। এই হয়ে গেছে আমার। এখন এটাকে আমি আস্তে আস্তে কিছুক্ষণ ফোটাবো। তারপরে আমি এখানে জিরা ভাজা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন, আমার প্রায় হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছে। সবাই